সে নামাজ পড়ে না, তার দিন নাই, তার কিছু নাই, ঈমান নাই, তার কখনো ঈমান থাকতে পারে না। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন ৮২ বার এক জায়গায় নয়, ৮২টি জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। বলুন ঠিক কিনা? এই জন্য বাড়িতে নামাজকে ইচ্ছাকৃত পড়বো যারা, নামাজ তাদের হবে না। বলুন ঠিক কিনা? কারণ বাড়ির চাইতে মসজিদে গেলে জামাতের সহিত সাতাশ সব আল্লাহ নামায় বেশি দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সালাত কায়েম করার কথা এসেছেন বাদাল না আমার। সালাত যদি কায়েম করতে হয় এটা রাষ্ট্রভাবে সালাত কায়েম করা লাগবে। বলুন ঠিক কিনা? হুজুররা সারা জীবন আলোচনা করে যাচ্ছে, মুসল্লিরা এই কারণে শ্বশুরকে বের করে নিচ্ছে। বলুন ঠিক কিনা? যখন রাষ্ট্রভাবে সালাত কায়েম করা হবে, মানুষ নামাজ পড়তে বাধ্য। হাজী সাহেব আমি কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না, আমি আলিম সাহেব হাফিজ সাহেব কিন্তু আমার সন্তান ইবাদত করে না, নামাজ পড়ে না। কারণ হলো আমার কথা শুনতেছে না। একটি কাজ করলে নামাজ বাধ্যতা হবে। এই যে যেরকম করোনার সময় আমরা দেখতে পেরেছি, মাস্ক কি নিয়ম ছিল বলুন? আমার নিজের পরিবার, এরপরে মাস্ক পড়তে আমি বাধ্য। পুলিশ একটা লাঠি হিসেবে বাড়ি দিচ্ছে। এখন যদি রাষ্ট্রপ্রধান থাকতে বলে জনগণ, দেশের জনগণ সমিতি এমন, আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বে না যারা, পুলিশের হাতে গ্রেফতার হবে তারা, রাতারাতি কাম হয়ে যাবে সারা। সেবরে নামাজ পড়িনি যারা, ৩টার সময় তাহাজ্জুদের ওক্তে মুয়াজ্জিনকে ডেকে তুলবে তারা। বলুন ঠিক কিনা? রাষ্ট্রভাবে কায়েম করা হবে। মনে করবেন হুজুর রাজনীতি নয়। সূরাতুল হজ খুলুন, ৪১ নম্বর আয়াত। ৪১ নম্বর আয়াত। আল্লাহ বলছেন তাদেরকে আমি প্রতিষ্ঠিত করব, যারা প্রতিনিধি হবে আমরা সকলে আল্লাহর খলিফা। বলুন ঠিক কিনা? যারা রাষ্ট্রপ্রধান হবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ৪১ নম্বর